নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে। মিষ্টির দোকানের মতন রসালো বোঁদের রেসিপি নিয়ে ভিডিওটি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। মিষ্টির দোকানের মতন পারফেক্ট রসালো বোঁদে তৈরি করে নেওয়ার জন্য ভালোভাবে বেসনটি ফাটিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে বেসনটি গোটা গোটা না হয়ে থাকে। 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ভালোভাবে ফেটে নিলে বোঁদেটা খুব মুচমুচে হবে। বেসনটি আমার 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ফাটা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে জল নিয়ে 1 ফোঁটা বেসন দিয়ে দেখব। যদি ভেসে ওঠে তাহলে আমার বেসনটি খুব ভালোভাবে ফাটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, বেসনটি এখানে ভেসে উঠেছে। বোঁদে তৈরির জন্য বেসনটি আমার পারফেক্টভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। শুকনো খোলায় একটা তেজপাতা ভালোভাবে ভেজে নেব। এবার আমি অল্প করে জল দিয়ে দেব। এবার আমি চিনি দিয়ে রসটি তৈরি করে নেব। 200 গ্রাম বেসনের জন্য আমি এখানে 1 কেজি চিনি ব্যবহার করেছি। আরও একটু অল্প করে জল দিয়ে নেব। দেখতে হবে রসটি বেশি ঘন না হয়ে যায়। এবার খুব পাতলা হলেও হবে না, মিডিয়াম রাখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে রসটি আমার ফুটে উঠেছে। এবার একটি চামচ দিয়ে দেখব রসটি বেশি গাঢ় হলে হবে না, আর হালকা হলেও হবে না। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। বোঁদেটি ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটি খুব ভালোভাবে গরম করে নেব। বোঁদেটি ভাজার জন্য যে কোনো একটি ছাঁকনি ব্যবহার করলেই হবে। তেলটি আমার গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি বোঁদেগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বোঁদেগুলো কত গোল হয়েছে। এবার খুব ভালোভাবে ভেজে নেব। বোঁদেগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। বোঁদেটি ভাজা হয়েছে নাকি দেখার জন্য বোঁদেটি হাত দিয়ে দেখতে হবে যাতে মুচ করে আওয়াজ হয়। এবার আমি বোঁদেগুলো তুলে রসে দিয়ে দেব।
এরপর আমি এই বোঁদেগুলো একে একে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বোঁদেগুলো আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একটিবার অবশ্যই তৈরি করবেন, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।